আসলে গুলশান কার্যালয়ের যে সবশেষ অবস্থা আমি একটু দেখাতে চাই। বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আসলে তার প্রিয় নেত্রী খালেদা জিয়ার যে প্রয়াণের খবরটি পাওয়ার পরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা যেমনটি এভার কেয়ার হাসপাতালের সামনে জড়ো হয়েছেন, তেমনি গুলশান কার্যালয়ের সামনে কিন্তু তারা এসে জড়ো হচ্ছেন। সকাল থেকেই কিন্তু জড়ো হচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের ভিড় একটুও কমেনি, বরং সময় যত যাচ্ছে নেতাকর্মীদের ভিড় তত বাড়ছে। আমরা যেমনটা আপনারা যেমনটা দেখছেন, বিভিন্ন জেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা আসছেন। তারা এই কার্যালয়ের সামনে ভিড় জমিয়েছেন জানার জন্য আসলে পরবর্তী কি কার্যক্রম বা খালেদা জিয়ার যে মরদেহ কখন নিয়ে আসা হবে, কিভাবে নিয়ে যাওয়া হবে, তার যে জানাজা স্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে চেয়ারপারসনের অফিসে বা তার বাসভবন ফিরোজায় আনা হবে কিনা, এই সব তথ্য জানার জন্য উৎসুক নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন। তারা শোক জানাচ্ছেন, তারা তাদের আবেগ প্রকাশ করছেন। আর যেমনটি আমরা নিউজে আমরা জানিয়েছেন যে আমরা কিন্তু দুপুর 3টা থেকে শোক বয়ে স্বাক্ষর কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 29টি বা 30টি দেশের রাষ্ট্রদূতরা কিন্তু শোক বয়ে স্বাক্ষর করেছেন এবং বিশিষ্ট জনরা আসছেন, বিভিন্ন দলের নেতারা আসছেন, শোক বয়ে স্বাক্ষর করছেন। ইতিমধ্যেই নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসেছিলেন। আমরা জানতে পেরেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আসবেন, জামাত ইসলামের নেতাকর্মীরা আসবেন তাদের শোক বয়ে স্বাক্ষর করতে। এখন পর্যন্ত এখানে কিন্তু ভিড় বাড়ছেই এবং শোক বয়ে স্বাক্ষর করতে আসছেন। রাত 9টা পর্যন্ত চলবে এই শোক বয়ে স্বাক্ষর কার্যক্রম। আর নেতাকর্মীদের যে ঢল সময়ের সাথে সাথে কিন্তু বাড়ছে। গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়ার যে পরবর্তী তার কার্যক্রম, তার মরদেহ নিয়ে যাওয়া হবে, সে বিষয়গুলো জানার জন্য, কিভাবে নিয়ে যাওয়া হবে সে বিষয়গুলো জানার জন্য কিন্তু উৎসুক নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন। আর সবশেষ পরিস্থিতি এখানে যে আমরা যে রুটটি ডিএমপির পক্ষ থেকে একটি রুট দেওয়া হয়েছে মরদেহ নিয়ে যাওয়ার, সেখানে কিন্তু দেওয়া হয়েছে যে এভার কেয়ার হাসপাতাল থেকে 36 জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে গুলশানের বাসভবন ফিরোজা হয়ে তারপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু নিয়ে যাওয়া হবে। তবে দলের পক্ষ থেকে এখনও কোনো এ ধরনের কোনো কিছু আমরা জানতে পারিনি। তার মরদেহ নিয়ে যাওয়ার যে রুটটি, এই ছিল এখান থেকে আমার কাছে সব শেষ খবর।